এমডি আমির হোসেন জানতে চেয়েছেন, কোনো ধর্ষিতা মেয়ে প্রেগনেন্ট হলে অ্যাবর্শন করা কি জায়েজ হবে? দেখুন, এ বিষয়ে অ্যাবর্শনের যে মৌলিক বিধিবিধান সেটাই কার্যকর হবে। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আপনার সন্তানের মধ্যে, মাতৃগর্ভে যে সন্তান আসছে তার মধ্যে প্রাণ এসে গেলে কোনো অবস্থাতেই সেটা নষ্ট করা যাবে না, সেটা মানুষ হত্যার শামিল হবে। আর তার আগ পর্যন্ত এটা নষ্ট করা যাবে যদি এমন একটা অবস্থায় হয় যেটি নষ্ট না করলে বড় কোনো বিপদ হতে পারে মায়ের জন্য, অথবা এটি মায়ের স্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হতে পারে। এই জাতীয় কোনো সমস্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে। তবে এটাকে অনেক উলামা কেরাম নিষেধ করেন। তো ধর্ষিতা হলে তিনি তো মাজলুমা, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এর কারণে ওই সন্তানকে আপনার হত্যা করে ফেলতে হবে, বিশেষ করে তার মধ্যে প্রাণ আসার পরেও, সেটি অবশ্যই ইসলাম শরিয়া অ্যালাউ করে না। আপনি বলবেন যে এর কারণে মা হয়তো সাফার করবেন, তো সাফার করবেন, আল্লাহ তাআলা তাকে সেজন্য আজর দিবেন, বিনিময় দিবেন। আর একটা সমাজ এর উচিত হলে এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করা, যার কোনো দোষ নাই তাকে এর জন্য যেন সাফার করতে না হয়, এবং সামাজিক বিভিন্ন ব্যবস্থা থাকা উচিত এই বিষয়গুলোকে সমাধান করবার জন্য। ফিরোজ দেওয়ান জানতে চেয়েছেন, বনসাইয়ের ক্ষেত্রে তো ন্যাচারাল আকৃতিতে বিকৃত করা হয় এবং গাছের স্বাভাবিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করা হয়, তাই এটা করা কি উচিত হবে? এ বিষয়ে আমরা আমাদের আগের ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করেছি বনসাই সম্পর্কে। দেখুন, আমাদের কাছে যদি কারোর কাছে দেখতে খারাপ লাগে বা আমাদের কাছে মনে হয় যে বিষয়টি গাছের স্বাভাবিক যে বৃদ্ধি হওয়া সেটাকে আটকে রাখার প্রচেষ্টাটা মানে খারাপ লাগে আপনার মধ্যে, তো আপনি করবেন না। কিন্তু আমরা এটাকে নিষিদ্ধ বলতে হলে শরীয়তের নির্দেশনা থেকে নিষিদ্ধ হওয়ার কোনো প্রমাণ আমাদের কাছে থাকতে হবে। সেটা ছাড়া তো আমরা নিষিদ্ধ করতে পারি না। আল্লাহ বলেছেন কোরআনে কারিমে, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য হালাল রেখেছেন সেটা তুমি কেন হারাম করছো? অর্থাৎ আল্লাহ তাআলা, আমরা আগেই বলেছি যে আল্লাহস্তুফিল আশিয়া ইবাহা, জাগতিক জগতে যত কিছু সৃষ্টি করেছেন সবগুলো আমাদের জন্য মুবাহ রেখেছেন, শুধু যেগুলো নিষেধ করেছেন সেগুলো ছাড়া। এবং কোনো কিছু আছে যেগুলোকে নীতিমালার মাধ্যমে মৌলিক কোনো নীতির আওতায় আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তো এই গাছের স্বাভাবিক বৃদ্ধি যদি বন্ধ করে রাখা হয় তাহলে সেক্ষেত্রে আপনার শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হচ্ছে এবং কোনো আয়াত বা হাদিসের খেলাফ হচ্ছে, এরকম কোনো কিছু যেহেতু প্রমাণিত নয়, এই জন্য এটি আমাদের বক্তব্য নয়, বরং এটি আরও অন্যান্য ওলামা ইকরাম, আরও অন্যান্য ওলামা ইকরামের বক্তব্যের খোলাসা যে এটি হারাম হওয়ার কোনো কারণ নেই। আল্লাহু আ'লাম বিসওয়াব। রাসেল আহমেদ জানতে চেয়েছেন, আসুন্নাহ ফাউন্ডেশনের সেবামূলক কাজগুলোর ক্ষেত্রে অর্থের যোগান কিভাবে হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই রাসেল, এটি আপনার নয়, বরং আমার মনে হয় যে বহু মানুষেরই প্রশ্ন। এ প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে আসুন্নাহ ফাউন্ডেশনের যে রুটিন খরচ আছে, প্রশাসনিক খরচ আছে, সেটা খুবই সীমিত। এখানে আমরা যারা কাজ করি আমরা সবাই অবৈতনিকভাবে কাজ করছি। সবাই বলতে আমরা আসুন্নাহ ফাউন্ডেশনের পরিচালনা পরিষদে যারা আছি এবং নির্বাহী দায়িত্ব পালন করছি পরিচালনা পরিষদের সদস্য হিসাবে, আমরা সবাই এখানে কাজ করি আলহামদুলিল্লাহ ফ্রি অফ কস্ট, কোনো বেতন ভাতা নেওয়া ছাড়া। এমনকি আপনারা অনেকে যেন অবাক হবেন যে আসুন্নাহ ফাউন্ডেশনের এত কার্যক্রম, কিন্তু ফাউন্ডেশন নিজস্ব কোনো গাড়িও নেই এবং আলিশান কোনো অফিসও নেই। প্রশাসনিক খরচ খুব নামে মাত্র দিয়ে আমরা স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবা দিয়ে মূলত প্রতিষ্ঠানের কাজগুলোকে আমরা পরিচালনা করে থাকি। এটি হলো প্রশাসনিক খরচ, রুটিন যে খরচ সেটি। আর এর বাইরে আমাদের যে প্রজেক্টগুলো হয়ে থাকে, সেবামূলক কাজগুলো হয়ে থাকে, সেগুলোর অর্থের যোগানটা কোত্থেকে হয়? আমরা অনেক সময় মন্তব্যে দেখি যে মানুষ ইন্ডিকেট করে বলেন যে আপনারা বাহির থেকে কোনো টাকা পান, কোনো ফান্ড পান, অথবা কোনো শিল্প প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে ফান্ড দেওয়া হয়, এরকম অনেকে মন্তব্য করেন। এটি আসলে একেবারেই আপনার অমূলক একটি মন্তব্য এবং ভুল একটি মন্তব্য। এর কারণ হলো যে আমরা যে প্রজেক্টগুলো ঘোষণা করি, ধরুন আমাদের সর্বশেষ যে প্রজেক্টটা বাস্তবায়ন করলাম আমরা কোরবানির প্রজেক্টে আপনারা দেখেছেন যে সেখানে প্রায় 350 মতো গরু এবং ছাগল মিলিয়ে আমরা কোরবানি করেছি। এবং এত বিপুল পরিমাণ কোরবানি যে হয়েছে, এগুলো কোত্থেকে হয়েছে, টাকা কিভাবে হয়েছে, সেটা তো দিনের আলো মতো পরিষ্কার, আপনারা সবাই জানেন। কারণ যিনি কোরবানি করেছেন তিনি তার টাকা জমা দিয়েছেন, সেটাকে আমরা ব্যবহার করেছি। তাহলে এত বড় একটা প্রজেক্ট টাকা কোত্থেকে আসলো সেটা পরিষ্কার, অর্থাৎ বেনিফিশিয়ারি যারা তারাই টাকা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আসুন্নাহ ফাউন্ডেশন আপামর সাধারণ মানুষের ভালোবাসা এবং তাদের
আন্তরিকতা দিয়ে পরিচালিত হয়। এজন্য সাধারণ মানুষের দেয়া অল্প স্বল্প টাকা এটাকে একত্র করেই ফাউন্ডেশনের প্রজেক্টগুলো বাস্তবায়ন হয়। আপনারা জানেন যে আমরা এখন বৃক্ষরোপণের প্রজেক্টের জন্য কাজ করছি। একটা গাছ লাগানো, চারা কেনা এবং সেটা পরিচর্যা, তার জন্য খাঁচা, প্রোটেকশনের জন্য খাঁচা ইত্যাদি কেনা সহ পুরো খরচ কত হতে পারে সম্ভাব্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে আমরা সেটা আপনাদের কাছে অফার করেছি। এটার জন্য আপনারা স্পন্সর করছেন এক একজন এক একটা গাছ, 2টা গাছ, 5টা গাছের জন্য। এই টাকাগুলো একত্র করে আমরা প্রজেক্টটা বাস্তবায়ন করছি। এভাবে প্রত্যেকটা প্রজেক্ট, ইফতার প্রজেক্টের জন্য আমরা আগে থেকে বলি যে একটা পরিবারের ইফতারের জন্য এত টাকা লাগবে, আপনারা দেন, সেগুলোকে আমরা বাস্তবায়ন করি। তো এভাবে আলহামদুলিল্লাহ প্রতিটা প্রজেক্টই সাধারণ মানুষের যে দান আছে সেটা দানের টাকায় চলে। আমরা দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি, বাংলাদেশের কোনো বড় শিল্প প্রতিষ্ঠান আমাদেরকে, ফাউন্ডেশনকে আমাদের জানা মতো কোনো সহযোগিতা করেন না। অর্থাৎ আমরা জানি যে হ্যাঁ আমাদেরকে চেক দিয়েছেন, তারা কোনো ফান্ড দিয়েছেন, এরকম কোনো ঘটনা আজও পর্যন্ত ঘটেনি। আর যদি ঘটেও সেটা আমি খারাপ বলছি না, কিন্তু অহেতুক মানুষ যে নিজের মতো করে ধারণা করে এবং নিজে গুণাগার হয়, এটা একটা ভুল কাজ। আপনারা জেনে অবাক হবেন যে 10 টাকা পর্যন্ত মানুষ আমাদের কাছে পাঠান অনুদান হিসাবে। তার মানে যার যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে ফাউন্ডেশনের পাশে দাঁড়ান। আলহামদুলিল্লাহ এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রজেক্ট বাস্তবায়ন হয়ে থাকে। আমরা আশা করব যে আপনারা আপনাদের এই ভালোবাসা অব্যাহত রাখবেন। আল্লাহর বলেন আমাদেরকে এই আস্থার যেন আমরা মূল্যায়ন করতে পারি, এটার যেন সঠিক ব্যবহার করতে পারি, আমরা যেন আপনাদের আস্থাটা ধরে রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকেও দান করুন, সেই তো আমরা করছি। আর বাহির থেকে আমাদের কোনো ফান্ড এজন্য আসে না যে আমাদের যে লাইসেন্স বা যে অনুমোদন নিয়ে আমরা কাজ করছি সেই অনুমোদন এটাকে অ্যালাউ করে না, যার কারণে বাইরের কোনো ফান্ড আমাদের ওইভাবে আসে না। তবে হ্যাঁ, আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের যে পেমেন্ট গেটওয়ে আছে এটার মাধ্যমে দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে তারা ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করতে পারেন, সেটি ভিন্ন বিষয়।